মাসের পর মাস ডলার সংকটের চাপে থাকা ব্যবসায়ীরা কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না ট্যাক্স ভ্যাট আদায়ের নামে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর হয়রানি থেকে। দীর্ঘদিন ধরেই রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এমন অভিযোগ করছেন দেশের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার 2021 প্রদান অনুষ্ঠানে আবারও অভিযোগ তুলে রাজস্ব আদায়ের পুরো প্রক্রিয়াকে অটোমেশন করার দাবি জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি। কাস্টমে আমাদের যখন মাল আসে তখন আমাদের মালগুলি 200-400% আমাদেরকে পেনাল্টি দিতে হয়। এই পেনাল্টির কারণে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারি না। রাজধানীতে আরেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সামনে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণের নানা উদ্যোগের কথা তুলে ধরেন বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্যপণ্যের দাম যেন সাধারণ মানুষের ভোগান্তি না বাড়ায় তা মাথায় রেখেই এনবিআরকে কর আরোপের আহ্বান জানান তিনি। আমরা আশা করি এনবিআর-এর কাছ থেকে আগামী বাজেটে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় যেন আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস রাখতে পারি, সেই ধরনের একটা যৌক্তিক কর ব্যবস্থা আমরা পাবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে কৃষিমন্ত্রীর দাবি, উৎপাদিত পণ্যের 30% নষ্ট হয়ে যায়, যার নেতিবাচক প্রভাব পড়ে বাজারে। এই সমস্যা সমাধানে পণ্য সংরক্ষণে ব্যবসায়ীদের বেশি বিনিয়োগের আহ্বান জানান তিনি। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা।